সকাল সকাল উঠে অনেক কাজকর্ম করছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। তো আমাদের ঘরটা গোছানো থেকে শুরু করলাম। এখনও নেহা বাবু ঘুমায় আছে, কিন্তু ঘুমায় নাই, উঠছে, ভঙ্গি করে শুয়ে আছে। ছোট মানুষ, অনেক বুদ্ধি নেহার। নেহা চুপ করে শুয়ে আছে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো যা সারাদিন যা কাজকর্ম করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বাচ্চা এই যে দেখেন উঠে গেছে নেহা বাবু। তো নেহা বাবু উঠে আমাকে অনেক কথা বলতিছে, তো কোলের মধ্যে নিলাম। ফ্যান ছাড়া ছিল আর বৃষ্টি আসছিল, সেজন্য অনেক জোরে শব্দ হয়, আমাদের টিনের বাড়ি ঘর। তো এখন ভয়েস দিতে বসছি, দেখেন আমাকে আমার বাচ্চাটা কত সুন্দর আদর করতেছে। তো নেহা বাবু এই যে আপনাদেরকে হাইও দিয়ে দিচ্ছে আর হাসতেছে কি সুন্দর। আসলে বাচ্চাদের ঘুম ভালো হলে বাচ্চাদের মনটাও ভালো থাকে। তো বাবু উঠাই গেছে, আমি অফ ক্যামেরায় ঘরটা গুছাই নিলাম। তো বাচ্চাকে শুয়ে রাখে এই পাশে ওয়ার্ড্রপের উপরে আপনাদের ভাইয়া রাতের বেলায় গরুকে কয়েল জ্বালায় দিছিল, তো কয়েলের বক্সটা এলোমেলো করে রাখছে, তো সেগুলো ভাঁজ করে নিলাম। আর আমরা যেহেতু আমাদের দুইটা ঘর বারান্দার মধ্যে, সেজন্য মাঝখান দিয়ে পর্দা টাঙায় দিই। আর নুসরাত বাবু আর যাই হোক পানি খায় আপনাদের ভাইয়াও বোতলে করে ফ্রিজ থেকে, কিন্তু সেই পানিটা আর ভরে রাখতে চায় না, সব আমাকেই করতে হয়। আর এই পাশে একটা কাগজ ছিল, ওটা নুসরাত বাবুর পরীক্ষার কি যেন কাগজ, তো সেই কাগজটা পড়ে গেল, উঠায় রাখলাম। আর আমাদের তো টিনের বাড়িঘর, অনেক নোংরা পড়ে, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ে পরিষ্কার করতেছি। আর পানি আসছে মেশিনের উপরে, ফ্যানটা উঠায় রাখছি, টেবিল ফ্যান, ওটা চার্জার ফ্যান। তো বৃষ্টির পানি পালে নষ্ট হয়ে যাবে, আর সামান্য একটু বৃষ্টি আসলেই আমাদের ঘরেতে পানি ওঠে, তো সেজন্য সব কিছুই সাবধান করে রেখে দেই। তো নুসরাত বাবুর জামা কাপড় এলোমেলো করে রাখছিল, তো সেগুলো নুসরাতের ড্রয়ারে ভাঁজ করে রাখতেছি। আর আলনাটাও অনেক অপরিষ্কার হয়েছিল, তো আমার ভাইয়ের প্যান্টগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, সব কিছুই ধীরে ধীরে গোছায় নিচ্ছি। তো বৃষ্টিটাও অনেক জোরে আসছে, তো থাকে বৃষ্টি হচ্ছে, থাকে রোদ উঠতেছে, আকাশের যে কত কালা কি আর দেখবেন। তো এই ফাঁকেই আবারও সব কিছু আলনাটাও ঝেড়ে মুছে গোছ করে নিচ্ছি, অফ ক্যামেরায় ধীরে ধীরে ভাঁজ করতেছি। আর এই পাশে দেখেন আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমাকে খুঁটিনাটি কাজে সাহায্য করে। আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনাদের ভাইয়া আমার কাজে অনেক হেল্প করে। তো আপনাদের ভাইয়া বাসায় আসে, আমাকে বলল তোমাকে গাই দোয়াতে হবে না। তো আমরা গরুকে বলি গাই দোয়ানোর কথা, গ্রামে থাকি, যে ভাষা বলি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের ভাইয়া আজকে গরুর দুধ দোয়াতে বসছে, তো বলতিছে তোমাকে করতে হবে না। তো বাসায় থাকলে আসলে আমার হাজব্যান্ড অনেক কাজে সাহায্য করে, সবাই সবাইকে। আমরা একসঙ্গে, যেহেতু আমাদের দুইজনের একা সংসার, আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই, তো দুইজনায় আমরা বাসায় একা থাকি, আবার ছোট বাচ্চা আছে, অনেক কাজে আপনাদের ভাইয়া হেল্প করে। দেখেন গরুর বাছুরকে দিয়ে দুধটা পানায় নিচ্ছে, তো নিয়ে গাইটা দোয়াবে। তো আমিও পারি, আপনাদের ভাইয়া যখন থাকে না তখন আমি দোয়াই নেই। তো এই পাশে আপনাদের ভাইয়াকে তেলের বাটি পাতিল সব আনাই দিছি। আর একটা কলা টাঙায় রাখছিল আপনাদের ভাইয়া, অনেক ছোট, তো অনেক দিনতে টাঙায় রাখছে কিন্তু পাকে নাই, তো বাছুরটাকে বাঁধে রাখতেছে। তো আমি একটু ভাবলাম যে আজকে আপনাদের ভাইয়া কাজ করে দিচ্ছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই। প্রতিদিনই তো কাজ করে, প্রতিদিনই আমরা বাসার সবাই মিলেই কাজ করি, তো শেয়ার করতেছি। আমার থেকে আপনাদের ভাইয়ার গায়ে দোয়ানো তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে দুধটা দোয়াচ্ছে। আর এ পাশে দেখেন বাছুরটা, গরুটা বাচ্চাটাকে কত সুন্দর আদর করে দিচ্ছে। মা তো মাই হয়, মায়ের মতো কেউ হয় না। তো ওদের আদর ভালোবাসা দেখে আমারও জানি আমার মায়ের কথা সব সময় মনে পড়ে। আসলেই যার মা নাই সেই বোঝে মায়ের মর্যাদা কি। আমাদেরও যখন ছিল তখন বুঝতেই পারিনি মা এত ভালোবাসছে, তাও বুঝিনি যে মা কি জিনিস। তো এখন হারে গেছে, তাই বুঝি মা কি জিনিস। তো আল্লাহ তালা আমার মাকে বেহেস্ত নসিব করুক। আর এই পাশে আপনাদের ভাইয়া গায়ে দোয়ায়ে হাতটা পরিষ্কার করে নিল। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর বাড়ির টাটকা খাঁটি দুধ। তো আপনাদের ভাইয়া দোয়াই নিয়ে, আর এখানে টেবিলের উপরে নুসরাতি ঘড়িটা রেখে দিছে নুসরাত বাবু, পরেই নাই, প্রাইভেটে গেছে। তার এর পাশে দেখেন ছাগলটাকে আপনাদের ভাইয়া বের করে দিছে, আমি ছাগলটাকে খ্যার মাখায় দিছি।
তো ভাবিদের ছাগলটা আসছে। তো আমাদের একটা ছাগল অনেক ভয় পায়, ভাবিদের ছাগলটা বড়, তো এসে ঢিস মারে, মারামারি করে, খাবার খেতে দেয় না। তো বললামই তো আকাশের কত কালা, দেখেন আবারও বৃষ্টি ছেড়ে গেছে। তো আমি সব কাপড় চোপড় আমাদের উঠানের মধ্যে মেলায় দিছি। আর আকাশটা দেখেন থম ধরে আছে, হালকা হালকা বাতাস হচ্ছে, আবারও বৃষ্টি হচ্ছে, কখন কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তো ছাগলটাকে খেতে দিছি, খাবার মেখে দিয়ে ভাবিদের ছাগলটাকে বের করে দিলাম। দেওয়ার পর ছাগলটার দরজা লাগাই দিছি, এই পাশে খ্যার মাখাই দিছি। আপনাদের ভাইয়া ঘাস কেটে দিছে, দিয়ে আপনাদের ভাইয়াও বলল যে আমি বাইরে যাব, তো হয়তো বা গরুর ঘাস নিতে যাবে। আর আকাশটা অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে, তো একটু ভিডিও করলাম। আর আমাদের একটা ছাগল অনেক ছটপট করতেছে যে ওই ছাগলটা আসবে নাকি, ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয়। আর নুসরাতের স্কুল ড্রেসগুলোও ধুয়ে ওই পাশে মেলে দিছি, যেহেতু বাবুর পরীক্ষা আছে। তো পরীক্ষার জন্য বৃষ্টিতে ভিজে আসছিল, কাপড়গুলো নোংরা হয়ে গেছে, ধুয়ে ওখানেই মেলে দিছি, শুকাই যাবে। তো নুসরাত বাবু রেডি হয়েছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। এখনও অনেকটা সময় আছে, তো বাচ্চা সেজন্য পড়তে বসছে যে আজকে অঙ্ক পরীক্ষা। নুসরাত একটু তাকাও তো। তো নুসরাতের মুখটা দেখেন শুকায় গেছে। আমার বাচ্চাটা অঙ্কতে একটু দুর্বল, বোঝে কিন্তু কেন জানি না পারে না, হয়তো ভয় পায়। তো কোনো ভয় নাই মা, বুঝে শুনে পরীক্ষা দিবা। হ্যাঁ, তো বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, অঙ্ক পরীক্ষাটা যেন আমার বাচ্চার ভালো হয়। তো নুসরাত বাবুর অঙ্ক পরীক্ষায় একটু অসুবিধা, সেজন্য হুট করে, বাচ্চার মনে ছিল না, হুট করে বলছে যে আম্মু ক্যালকুলেটর লাগবে। তো এই সময়ে সকালবেলা কি দোকানপাট খুলবে বলেন? তো আপনাদের ভাইয়াকে ফোন করছি, ফোন করার পর আপনাদের ভাইয়া দেখেন কি কাণ্ড করছে। আপনাদের ভাইয়ার অফিস থেকে স্যারের ক্যালকুলেটরটা এনে দিছে, বলল যে এটা দিয়ে পরীক্ষা দিয়ে আসো, আমি পরে কিনে দিব। তো এখন বাবুর সকাল 9টা, 9:30টায় পরীক্ষা শুরু, তো এত সকালে দোকানপাট খুলবে না। তো সেজন্যই ফোন দেওয়াতে, যাই হোক, বড় হয়ে বাচ্চা বলতেছে আম্মু বড় হয়ে গেছে, তো বড় হোক, এটা দিয়ে পরীক্ষা দিয়ে আসবা। ব্যাগেতে নাও মা, এই যে ব্যাগেতে সব বাবুর বোর্ড আছে, খাতা আছে, কলম, তো ওখানেই ঢুকাই নাও নিয়ে। তো কাজের সময় তো উপকারী একটা জিনিস পাইছো, এটা দিয়ে পরীক্ষা দিয়ে আসা হবে, ব্যাগেতে নাও, যখন লাগবে তুমি ব্যাগ থেকে বের করে অঙ্ক সুন্দর করে গুনে ভালো করে বুঝে বুঝে লিখবা। হ্যাঁ, বের করে তাও করে নাও সুন্দর করে। তো দেখেন ব্যাগের ভিতরে কত কি বাচ্চা রাখতেই পারছে না, তো আমাকে ব্যাগটা ভাঁজ করে দিতে হবে সুন্দর করে। জ্যামিতি সব নিছ ঠিক করে, আর সব জ্যামিতি মুখস্থ হয়ে গেছে? আচ্ছা, সুন্দর করে পরীক্ষা দিব। আপনারা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে যেন ভালো ঠিক করে দিব। 3টা রুল নিছো, নাও, কয়টা লাগবে তোমার? 6টা নাও। আপুগুলা নেয় সায় সায়, ছোটো বাচ্চাদের নিলে যাই চাবে তাকে দিব। মা, পরীক্ষার সময় হেল্প করা ভালো, কারো যদি কলম শেষ হয়ে যায় কলমও দিবা, তো হেল্প করা ভালো, একে অপরের বিপদে দ্বারা ভালো, বুঝছো? তো না, গোছায় না। ভাইয়া বাজার থেকে আসছে, একটু বটিটাতে ধার করে নিচ্ছি। দেখেন আমার খুব পছন্দের খাবার, হাঁস কিনে আনছে, তো হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে আনছে, তো একটু আমি চুলাতে দিয়ে পুড়ে নিছি, এখন পরিষ্কার করে কেটে নিব। দুধ খাওয়াইছে, দেখছো, বাজার থেকে বিক্রি করছে, দুধ খাওয়াইছি। আর এই পাশে নুসরাত বাবুর কি আনছে দেখো, শ্যাম্পু, ডাব শ্যাম্পু, কাঁচামরিচ আনছে, শুকনা মরিচ, আর লাল শাক আনছে। কত সুন্দর না বাবু লাল শাকগুলো, তাজা তাজা, অনেক সুন্দর। তো লাল শাকটাও বেছে নিব। আর হাঁসের গোস্ত আজকেই রান্না করব, টাটকা টাটকা। আমি খাও না। হ্যাঁ, খাও না, খাবা না? তো আমার মেয়ে দেখেন, নুসরাত শুধু গরুর মাংস আর ব্রয়লার মুরগি খায়, তো আমার মেয়ে হাঁসের মাংস খায় না, পাকিস্তানি মুরগি খায় না। তো হাঁসটা আসলে অনেক সুন্দরই হয়েছে, কত বুঝি নিছে, তোমার আব্বুকে তো শোনাই হয় নাই। তো নুসরাত বাবুর জন্য যে কি রান্না করে দিব, একটা ডিম ভাজা খাই না। হ্যাঁ, আলু ভাজা, আলু ভাজা। তো নুসরাত বাবু না কিছু খেতেই চায় না, বিড়ালটা দেখো খালি ম্যাও ম্যাও করতেই আছে। আমার তো বিড়াল। তো আপনাদের আর আমার ভাইয়েরও গরুর মাংস খাওয়া হবে না, খাসির মাংসও খাওয়া হবে না বলে দিচ্ছে ডক্টর। এই জন্য
আমার ভাইও হাঁসের মাংস পছন্দ করে, আপনাদের ভাইয়াও। তো সবাই করি, কিন্তু নুসরাত খেতে চায় না, তো এগুলা কেউ খায়। তো হাঁসটা কেটে ধুয়ে নিয়ে রান্না করব আজকে। ভালোই একটু খাওয়া দাওয়া হবে, কিন্তু নুসরাতের জন্য হবে না, তাই না? তো আচ্ছা, কেটে নেই। তো দেখেন মায়ের শখের গ্যাসের চুলাতে আজকে কি রান্না করলাম। আপনাদের ভাইয়া হাঁস নিয়ে আসছিল, তো সেই হাঁসের মাংস। আমার মায়ের খুব শখের চুলা ছিল, কিন্তু রান্না বেশি দিন করতেই পারলো না। একদিনই শুধু একটা সিলিন্ডার রান্না করছে গ্যাসের চুলায়। তো মায়ের স্মৃতিতে রান্না করতেছি আর ভাবতেছি, চারদিকে মায়ের স্মৃতি। আর অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে ভয়েস দিতে পারি নাই। তো এখন ভয়েস দিচ্ছি। আপনাদের ভাইয়া লাল শাক আনছিল, সেই লাল শাকটা ভেজে নিচ্ছি। আর হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। আর নেহা বাবু এসে অনেক কান্নাকাটি করতেছে, ছোট মানুষ বৃষ্টিতে ভিজতে যাচ্ছে। তো আমার হাঁসের মাংসটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। তো আমার মায়ের অনেক পছন্দের খাবার ছিল হাঁসের মাংস। হয়ে গেছে, নুসরাত বাবু, নেহা বাবু, হ্যাঁ মা খাতে বসছে। এই যে পোলাও খাবে বলে নেহা বাবু। তো দেখেন ফারিয়া আর আম্মু ভাবি নুসরাত আর নেহাকে পোলাও ভাত দিয়ে গেছে, আর এই যে গরুর মাংস দিয়ে গেছে। পোলাও খাবা? তো না, এই যে প্লেট ধরেই দিছি। নেহা বাবু নুসরাত বাবু খাতেই পারে না, অল্প নিছে। গোস্ত দাও তো বাবু একটা তুলে। তো দেখেন খাবে না, আর তাও কত কি গোস্ত। হ্যাঁ না, গোস্ত নিছে, কত আনন্দ পাইছে দেখছেন। আর এ পাশে হাঁসের মাংস রান্না করছি, ভাত আর শাক, লাল শাক। তো নুসরাত বাবু এগুলা কিছুই খাবে না। খাও, পোলাও খাও। ওটাই পোলাও মা। হ্যাঁ, বড়াম্মু দিয়ে গেছে। আর আপনাদের ভাইয়া আবারও গরুকে ঘাস খেতে দিচ্ছে। এখন আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করব। তো নুসরাত বাবু আলু ভাজি করতে বলছিল, আর করা লাগবে না, তাই না? ওর বাবা হাসি কত দেখেন। নুসরাত মামুনি আমার এই যে দেখেন এক টুকরা মাংস নিছে, আর এক টুকরা মাংস হলে আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর নেহা দেখেন হাতা পাচ্ছে না, বাবু দাঁড়াইছে, দেখছো? দেখো ক্ষুধা লাগছে, দেখছো? ও বাবা দাঁড়ায় থাকে, খাচ্ছে, তাই আমি খাওয়াই দিই এখন বাবু। আচ্ছা, তা আপনাদের ভাইয়া বাজার থেকে কি কিনে আনলো দেখেন। বলতিছে যে আমি তো জীবনের প্রথম দেখলাম, তুমি দেখছো নাকি দেখো। তো আমিও তো দেখি নাই এত বড় বড় আম, লম্বা লম্বা। তাই এই মোবাইল নাও, 3 কেজি আম নিছ। এই আমের নাম কি? ম্যাঙ্গো বানানা। কলার মতো দেখতে, তাই? আসলে অনেক বড় বড় আমগুলো। কখন? ও ওইগুলা কাঁচা আম আনছিল, তাই দেখে। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আমগুলো। তো কত করে কেজি নিছে এই 50 টাকা কেজি ম্যাঙ্গো বানানা আম আনছে আপনাদের ভাইয়া। আমি প্রথমবার দেখছি। আপনারা যদি কেউ এই আমটার আলাদা কোনো নাম আছে নাকি অবশ্যই জেনে থাকলে কমেন্টে জানাবেন। তো আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, অনেক বড় বড়, আসলে কলার মতো দেখতে, সেজন্যই ম্যাঙ্গো বানানা। তো কাঁচা পাকা মিশালেই আনছে। তো আমার কালকে আপনাদের ভাইয়া আম আনছে ল্যাংড়া আম, তো ওগুলা কাঁচা। তো আমার বাবা নাকি হাত দিয়ে দেখছে, তাই আপনাদের ভাইয়া বলতিছে যে আব্বাকে হয়তো বা পাকা আম খেতে ইচ্ছা করছে। তো বাজারে যায় দেখলাম নতুন আমও কিনে নিয়ে আসলাম, সেজন্য। তুমিও কখনো দেখো নাই? তো আসলে আমিও দেখি নাই। আমগুলো আসলে অনেক সুন্দর, খাইতে বুঝি কেমন লাগবে, কিন্তু দেখতে তো অনেক সুন্দর, লম্বা লম্বা আম। তো আপনাদের ভাইয়াকে একটা কেটে আগে দেই তো, মিষ্টি নাকি দেখুক। খেয়ে আনছ? খুবই পাতলা তো নাকি, মানুষ খাইছে, আপনাদের ভাইয়া দেখে কিনে আনছে। তো এখন আমটা কাটি দেখি তো কেমন। মাশাআল্লাহ দেখেন আমগুলো কাটছি, অনেক সুন্দর। আর এই যে বিচিটা দেখেন, আটি বলে, আমের আটি, বিচি অনেক পাতলা, মনে হচ্ছে যে ভিতরে কিছু নাই। তো আপনাদের ভাইয়াকে এখন দিব, খায়ে টেস্ট করে দেখুক। খাও তো দেখি। আর আপনাদের ভাইয়াকে অনেক গরম লাগছে, গায়ের গেঞ্জিটা খুলছে, তাই আর ভিডিওতে নিচ্ছি না। মিষ্টি মোটামুটি। তো আমটা দেখতে অনেক সুন্দর আছে, আপনাদের ভাইয়া বলতেছে খাওয়া যাবে, আছে মোটামুটি মিষ্টি। তো প্রথমবার দেখলাম, আমিও দেখি নাই কখনো। আমের নাম ম্যাঙ্গো বানানা। তো না, কালারটাও তো সুন্দরই আছে, কাটার পরও স্বাদ আছে।
তো আপনাদের ভাইয়া বলতেছে আর খাচ্ছে আর বলতেছে স্বাদ আছে, আমি একটু খাই দেখি। না আছে, স্বাদ আছে। তো আসলে এই যে আমি একটু হাতে নিয়ে খাচ্ছি, মজাই আছে। তো প্রথমবার তো প্রথম জিনিস, ভালোই লাগলো দেখতে। দেখেন এখন রাত 8টা বাজে। নেহা বাবুর জন্য, নুসরাতের জন্য আপনাদের ভাইয়া ফুচকা আনছে। ফুচকা খেতে চাইছিল, কাজ করছে আমার সারাদিন, আর ফুচকা আনছে, বলছে আমি ফুচকা খাবো, তো পার্সেল আনছে ফুচকা। এই পাশে টক, আর এই পাশে আলুর ভর্তা। চলো ঘরেই চলো, এখানে গরম, চলো নিয়ে চলো, যাও। তো নেহা আর নুসরাত মিলে ফুচকা খাবে। তো আজকে তো ফুচকা রিয়া দেয়নি বাবু, কি বলে ওগুলা, সালাদ। তো এই যে দেখেন নেহা ফুচকার বাটি নিয়ে ঘরে যাচ্ছে। তো 2 বোন মিলে ফুচকা খাবে, যাও। তো এই যে ঘরের ভিতরে আসছে। নেহা কি খাচ্ছ? ফুচকা খেতে পারো? রেডি কর, ওর চুল সরাচ্ছে। নুসরাত একটা রেডি করছে ওর নানুকে দেওয়ার জন্য। আর নানুর উপরে বসে আছে, আর নানুকে দিচ্ছে আর বলিচ্ছে নানু তুমি খাও। তো আমার বাচ্চারা সবাইকে দিয়ে খাওয়া পছন্দ করে। এটা বানায় কাকে দিবা মা? না তোমার বাবাও খাবে না, আমিও খাবো না, আমাদের গ্যাস। তো না, এই যে সুন্দর করে বানাচ্ছে আমার মামুনি। তো নেহা ফুচকা পছন্দ, তুমি বানাবা? এটা নেহার জন্য বানাচ্ছে, দিচ্ছে নাও, খায় বলো তো কেমন হয়েছে। থ্যাংক ইউ। কেমন হয়েছে মা? বলো একটু দারুণ, শোনো বলো একটু দারুণ বলো তো। হ্যাঁ আব্বুক দিবে, নাও দেখেন। আচ্ছা খাবে, নাও সবাইকে দেখেন এটা খাবে। হ্যাঁ আপনাদের ভাইয়াকে খোসা দিচ্ছে খাওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া গরম, খুব খালি গায়ে আছে, তাই ক্যামেরাতে নিচ্ছি না। বাবু নেহা বলো তো দারুণ। ওরে বাবারে, একদিন হোটেলে যায় কিভাবে করছে দারুণ, খুব ঝাল। তো খাচ্ছ কেন? আচ্ছা আমি খাবো না, আমাকে বলতেছে খুব ঝাল, তুমি খেও না। তো দেখেন, হ্যাঁ ওরই পেট ভরিচ্ছে না, না পেট ভরছে। তো নুসরাতের মুখ ফুলে উঠছে একবারে, দারুণ। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। তো আজকের ভিডিওটা আমার মামুনিদেরকে দিয়েই শেষ করলাম। আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো নেহা। হ্যাঁ আল্লাহ খাচ্ছে। নুসরাত বলো। হ্যাঁ দেখছেন, নেহা আবার আমাকে ক্যামেরা চালু করতে বলছে আর বলতেছে আম্মু আমি দিব আল্লাহ হাফেজ। তো আচ্ছা আল্লাহ হাফেজ।